লাইনচ্যুত মালগাড়ি যার জেরে হাওড়া খড়গপুর শাখার আপ লাইনে বন্ধ ট্রেন চলাচল। ঘটনাটি ঘটেছে হাওড়া খড়গপুর শাখার নন্দাইগাজন রেল স্টেশনের কাছে। মালগাড়িটিকে লাইন থেকে সরানোর কাজ প্রক্রিয়া শুরু হয়েছে। ঘটনার জেরে দুর্ভোগে পড়েছেন হাওড়া খড়গপুর শাখার নিত্যযাত্রীরা। জানা গিয়েছে নন্দাইগাজন স্টেশনের কাছে এদিন লাইনচ্যুত হয় মালগাড়িটি, যার জেরে মালগাড়িটি থেমে যায়। এদিকে খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান রেলের আধিকারিকেরা। শুরু হয় মালগাড়িটিকে সরানোর কাজ। এদিকে এই ঘটনার জেরে হাওড়া খড়গপুর শাখার আপ লাইনে বন্ধ হয়ে যায় রেল চলাচল। ফলে ব্যাপক সমস্যার মধ্যে পড়তে হয় নিত্যযাত্রীদের। তবে কী কারণে লাইনচ্যুত হলো মালগাড়িটি তা এখনো পর্যন্ত জানা যায়নি। গোটা বিষয়টি খতিয়ে দেখছে রেল। এখানে আমি তো হট করতে বুঝতে পারি, আমি যখন বাথরুমে এলাম পায়খানা করতে, তখন একটা গভীর শব্দ। আচ্ছা, দেখা গেলো ইঞ্জিনটা হড়কি ও সাইড দিয়ে করে ওই লাইন ধরে একদম নন্দাগাজন দিকে বেরিয়ে গেল। আচ্ছা, তারপর আমি এসে দেখলাম সবাইকে ডাকলাম, ডাকাডাকি করলাম, আচ্ছা, কেউ তার এলো না। আচ্ছা। তা আমি তো আমার চুপচাপ বেরিয়ে চলে গেছি। ওটা কি গাড়ি ছিল? ওটা মালগাড়ি ছিল। ওটা কোন দিকে যাচ্ছিল? ওটা এর দিকে খড়গপুরের দিকে যাচ্ছিল। খড়গপুরের দিকে হ্যাঁ। যাচ্ছিল। আচ্ছা, তারপর আমি আর কিছু বলি, আমরা বাড়ি চলে গেলাম চুপচাপ। আচ্ছা, মানে একটা বগেই টানা হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। এখন কি পরিস্থিতি? এখন পরিস্থিতি খুবই খারাপ। বহুদিন এই তো লাইন পুরো চেঞ্জ করতে, পুরো পরিস্থিতি পুরো আপ টু তোমার একটা স্টেশন থেকে আরেকটা স্টেশন ধরে নাও অনেক চেঞ্জ করতে হবে। 3 কিলোমিটার না হলেও তোমার 150-200 পিস স্লিপার চেঞ্জ করতে হবে। আচ্ছা, আচ্ছা, মানে 150-200 পিস স্লিপার কি ক্ষতিগ্রস্ত হয়েছে? হ্যাঁ, পুরো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। স্লিপার না চেঞ্জ করলে এটা লাইনে ট্রেন চলা মানে রিস্ক পড়ে যাবে। আচ্ছা,